Sasto Tips Alpha. হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু স্বাস্থ্য আলফা চ্যানেল পক্ষ থেকে সকলকে স্বাগতম। আপনার কি বারবার হাঁচি হয়, নাক বন্ধ হয়ে থাকে, নাক দিয়ে পানি পড়ে অথবা অ্যালার্জির কারণে শ্বাসকষ্ট বা হাঁপানির সমস্যা বাড়ে, তাহলে হয়তো ডাক্তার আপনাকে আরেকটা 10 এরোকাস 10 mg ট্যাবলেটটি খেতে বলেছেন। কিন্তু জানেন কি এই ওষুধটি অ্যালার্জি নয়, আবার সবার জন্য উপযুক্ত নয়। বিশেষ করে কিছু গুরুত্বপূর্ণ মানসিক পার্শ্ববর্তী সম্পর্কে জানা সকলের দরকার। তাই আজকের ভিডিও আপনাকে জানাবো এই এরোকাস 10 mg ট্যাবলেট কি, এর উপর কিভাবে খেতে হবে, এর কি পার্শ্ববর্তী হতে পারে এবং কারা এই ওষুধটি ব্যবহার করবে, সতর্ক থাকবেন। এই এরোকাস 10 mg ট্যাবলেটটি কি? এই এরোকাস 10 mg ট্যাবলেট সঠিক উপাদান হলো মন্টুল গাছ। মন্টুল গাছ হলো একটি লিউকোট্রিন রেসপেক্টেড অ্যান্টাগনিস্ট। সহজভাবে বলতে গেলে শরীরে এমন কিছু রাসায়নিক পদার্থ আছে যেগুলো শ্বাসনালীর প্রদাহ ও স্বচ্ছকরণ তৈরি করতে পারে। মন্টুল গাছ এসব লিউকোট্রিনের কাজ বা বাধা দেওয়া, হাঁপানি এবং অ্যালার্জির উপসর্গ নিয়ন্ত্রণে সাহায্য করে। এই ওষুধটির উপকারিতা: এক, হাঁপানি নিয়ন্ত্রণ ওষুধটি ব্যবহার করা হয়। নিয়মিত ব্যবহার শ্বাসনালীর প্রদাহ ও সংকোচন কমাতে সাহায্য করতে পারে এবং হাঁপানির উপসর্গ ও আটাক প্রতিরোধ ভূমিকা রাখে। 2, অ্যালার্জিক রাইনাইটিসে ওষুধ ব্যবহার করা হয়, যেমন বারবার হাঁচি, নাক দিয়ে পানি পড়া, নাক বন্ধ হওয়া, নাক চুলকানি, এসব উপসর্গ নিয়ন্ত্রণে এই ওষুধটিকে ব্যবহার করা হয়। 3, কিছু রোগীর ক্ষেত্রে ব্যায়াম করার কারণে শ্বাসনালীতে সচেতনতা হওয়া প্রতিরোধ মন্টুল গাছ এই ট্যাবলেটটিকে ব্যবহার করা হয়। তবে মনে রাখবেন, সাধারণত বা হালকা অ্যালার্জির ক্ষেত্রে এই মন্টুল গাছ সবসময় প্রথম পছন্দের ওষুধ নয়। এটি ওষুধ খাওয়া নিয়ম সাধারণত 15 বছরের বা তার বেশি বয়সী ব্যক্তিদের জন্য। মন্টুল গাছ ফ্লোসিলিন ডোজ রয়েছে, যেমন 10 mg একটি করে ট্যাবলেট প্রতিদিন একবার, সাধারণত একটি সন্ধ্যা পর, রাতে বা খাওয়ার পর পরামর্শ দেওয়া হয়ে থাকে। তবে আপনাকে রোগ ও চিকিৎসকের নির্দেশনার সময় ভিন্ন হতে পারে। ট্যাবলেট খাওয়ার সঙ্গে বা খাবার ছাড়া খাওয়া যায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজে এ থেকে দিনে একবার বেশি ওষুধটি খাওয়া যাবে না। আর হাঁপানির রোগ হলে চিকিৎসকের পরামর্শ আরো ভালো লাগে বলে এই ওষুধ বন্ধ করবেন না। একটা গুরুত্বপূর্ণ বিষয়, অনেকে মনে করেন যে এই মন্টুল গাছ হলো হঠাৎ শ্বাসকষ্ট বা অ্যাজমা অ্যাটাক বন্ধ করা ওষুধ, কিন্তু এটা ঠিক নয়। হঠাৎ তীব্র হাঁপানি অ্যাটাক বা শুরু হলে মন্টুল গাছ তাৎক্ষণিকভাবে বন্ধ করার জন্য ব্যবহার করা হয় না। এই সময় চিকিৎসকের দেওয়া রিলিভার ইনহেলার প্রয়োজন হতে পারে। তাই আপনার কাছে যদি ইনহেলার দেওয়া থাকে, সেটি কিভাবে এবং এখন ব্যবহার করতে হবে চিকিৎসকের কাছ থেকে ভালোভাবে জেনে রাখতে হবে। ওষুধের পার্শ্বক্রিয়া: মাথা ব্যথা হতে পারে, বমি ভাব হতে পারে, পেটের অশান্তি বা পেট ব্যথা হতে পারে, ডায়রিয়া হতে পারে, যদি সর্দি বা গলা ব্যথা এবং উপসর্গ হতে পারে। এসব সাধারণত তুলনামূলকভাবে হালকা পার্শ্বক্রিয়া হতে পারে। তবে কিছু গুরুতর পার্শ্বক্রিয়া যেমন অস্বাভাবিক স্বপ্ন বা দুঃস্বপ্ন, ঘুমের সমস্যা, উদ্বেগে, বিষণ্ণতা, অস্থিরতা, বিরক্ত, অগ্রসী আচরণ, ভোগান্তি, হেলুসিনেশন, স্মৃতি সমস্যা, এমনিকে আত্মহত্যা করার প্রবণতা, এইগুলো সবার হলে মনে হয় এমন নয়, কিন্তু এমন কোনো নতুন মানসিক বা আচরণের পরিবর্তন দেখা দিলে বিষয়টি অবহেলা করবেন না। বিশেষ করে আত্মহত্যার প্রবণতা যদি দেখা দেয় বা হেলুসিনেশন যদি দেখা দেয়, তাহলে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে হবে এবং এই মন্টুল গাছ নিয়ে পরবর্তী পদক্ষেপ চিকিৎসার সাথে পরামর্শ অনুযায়ী নিতে হবে। সতর্কতা: যাদের আগে থেকে কোনো মানসিক রোগ বা মানসিক স্বাস্থ্য সমস্যা রয়েছে, তাদের মন্টুল গাছ শুরু করার আগে চিকিৎসককে জানান। মন্টুল গাছের উপাদান প্রতি যদি কোনো রোগের অ্যালার্জি থাকে, তাহলে এই ওষুধ সেবন করা যাবে না। আর গর্ভবতী বা শিশুকে বুকের দুধ খাওয়ানো বা মা অন্য কোনো নিয়মিত ওষুধ গ্রহণ করলে শুধু অ্যালার্জি, হাঁচি, নাক দিয়ে পানি পড়ার জন্য নিজের ইচ্ছা মতো এরোকাস 10 mg ট্যাবলেট দীর্ঘদিন খাওয়া যাবে না, কারণ অ্যালার্জির জন্য অন্য কার্য চিকিৎসা রয়েছে। এই মন্টুল গাছ ঝুঁকি ও উপকারিতা রোগী ভেদে বিবেচনা করা প্রয়োজন। তো বন্ধুরা, এই এরোকাস 10 mg ট্যাবলেট মন্টুল গাছ হাঁপানি নিয়ন্ত্রণ, অ্যালার্জিক রাইনাইটিস এবং কিছু ক্ষেত্রে বায়ুজনিত শ্বাসনালীর সংকোচনের প্রতিরোধ ব্যবহার করা হয়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো অস্বাভাবিক স্বপ্ন, ঘুমের সমস্যা, উদ্বেগে, বিষণ্ণতা বা আচরণে অস্বাভাবিক পরিবর্তন হলে বিষয়টি গুরুত্বপূর্ণ সঙ্গে দেখতে হবে। নিজে থেকে ওষুধ ছাড়ু বা বন্ধ করা যাবে না, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধটি ব্যবহার করতে হবে। তো বন্ধুরা, ভিডিওটি দেখে যদি আপনাদের এতটুকু ভালো লাগে, ভিডিওটি একটি লাইক করবেন এবং ভিডিওটা আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করুন, যাতে তারা এই ধরনের ভিডিও পেয়ে থাকে। আর যে আপনি আমার চ্যানেল নতুন সদস্য, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করেন, যাতে আমি ভিডিও দিলে আপনার নোটিফিকেশন হয়ে যায়। তবে আজকে আমাদের ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী দেখা হবে আবার নতুন কোনো মেডিসিন সঙ্গে। Sasto Tips Alpha. Like, comment, share, subscribe.